আহ, আজকে আমরা সবাই জানি আজকে আমাদের শিবরাত্রি। শিবরাত্রির আমাদের সনাতন ধর্মে একটা খুব বিশেষ প্রাসঙ্গিকতা আছে। শিবরাত্রির প্রাসঙ্গিকতা কি? তো শিবরাত্রি কি এটা যদি জানতে হয়, শিবরাত্রি তো আমরা প্রত্যেকেই করি। শিবরাত্রি কি বলছে? আজকের দিনে শিবরাত্রিকে বিভিন্ন রকমের কথা আছে, বিভিন্ন রকমের গল্প আছে। তো আজকের দিনে তোমার এখানে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। এটা হচ্ছে সচরাচর যেটা মান্যতা, যেটা মান্যতা সেটা হচ্ছে আজকের দিনে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। আবার আরেকটা গল্প আছে যে তারকাসুর, তারকাসুরের নাম শুনেছ? তারকাসুর বলে একজন রাক্ষস ছিল। সেই তারকাসুর প্রচন্ড পরাক্রমী ছিল। দেবতারা কেউই তারকাসুরের সাথে পেরে উঠছিল না। তা যখন দেবতারা কেউ পেরে উঠছিল না, তখন সবাই মহাদেবের কাছে গিয়ে মহাদেবের শরণাগত হলো যে তারকাসুর থেকে আমাদেরকে উদ্ধার করো। তো তারকাসুর থেকে মহাদেব উদ্ধার করার জন্য কি করলেন? তখন শিব আর পার্বতী তারা দুজনে মিলে তাদের থেকে জ্যোতি উৎপন্ন হলো, 6টা জ্যোতিপুঞ্জ। সেই 6টা জ্যোতিপুঞ্জ উৎপন্ন হলো এবং সেই 6টা জ্যোতিপুঞ্জ থেকে গিয়ে ভগবান কার্তিকের, কার্তিকের জন্ম হলো। কার্তিকের জন্ম হওয়ার পর সেই কার্তিক যখন বড় হলো, কার্তিক দেব সেনাপতি হলো এবং দেব সেনাপতি হয়েছে তারকাসুরকে বধ করলো। তা আজকের দিনে তারকাসুরের বধ হয়েছিল, তাই এটা শিবরাত্রি। এটা একটা বিশেষ। শিব পার্বতীর বিয়ে হয়েছিল, এটাও একটা মান্যতা আছে। আজকের দিনে তারকাসুরের বধ হয়েছিল, সেটাও একটা মান্যতা আছে। তাই এরকম বিভিন্ন মান্যতা আছে। তা এটা হচ্ছে এগুলো হচ্ছে পৌরাণিক গল্প। কিন্তু বেদের দৃষ্টিতে, বৈদান্তিক দৃষ্টিতে শিবের মাহাত্ম্য কি? শিব শিব একটা অবস্থার নাম। শিব অবস্থাটা কি বলছে? যেখানে গিয়ে আবার আরেকটা মান্যতা আছে। তার আগে আমি আরেকটা বলি। আরেকটা মান্যতা আছে, আজকের দিনে মহাদেব তপস্যা করতে 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 সে তার শিবত্ব প্রাপ্ত হয়েছিল। ঠিক আছে? তো মহাদেবও তার আজকের দিনে শিবত্ব প্রাপ্ত হয়েছিল। তাই এরকম 3-4 রকম আরো অনেক রকমের গল্প আছে, অনেক রকমের কাহিনী রয়েছে যে শিবরাত্রির মহিমাটা কি। তো যেটা আমরা সাধু সন্ন্যাসীরা, আমাদের কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আজকের দিনে মহাদেব নিজের শিবত্ব প্রাপ্ত হয়েছে। তাই শিবত্ব প্রাপ্তিটা কি? হ্যাঁ, শিবত্ব হচ্ছে সেই অবস্থা যখন নাকি জীবত্ব শেষ হয়ে যায়। জীবত্ব শেষ হয়ে যায় মানে বলছে আমরা তো প্রত্যেকে জীব। তা জীব মানে কি? জীবের মধ্যে হাজার রকমের দুর্বলতা আছে, জীবের মধ্যে কামনা আছে, জীবের মধ্যে বাসনা আছে, জীবের মধ্যে তার ভয় আছে, জীবের হাজার রকমের সমস্যা আছে, তাই না? তো জীব সবসময় কি? সবসময় অস্থির। জীব সবসময় চঞ্চল। সে সবসময় আগামীকালকে কি হবে সেই ভয়ে ভয়ে সে থাকে। আমাদের অবস্থা হচ্ছে অনেকটা কেমন? ভগবান একটা গল্প বলতো। গল্পটা হচ্ছে যে ইঁদুর হয়, মুদিখানার দোকানে ইঁদুর, মুদিখানার যেটা গোডাউন হয়, সে গোডাউনে ইঁদুর থাকে না? ওইখানে যাতে ইঁদুর যাতে কোনো ক্ষতি না করে, তাই মুদিখানার মালিক কি করে? মুদিখানার মালিক একটা ওই সারাদিন ধরে ওখানে যে চাল ডাল পড়ে সেগুলো ঝাড়ু দিয়ে সরিয়ে দিয়ে, বা একটু এমনি চাল ডালও সে নিয়ে একটা পাত্রের মধ্যে করে দোকানের বাইরে একপাশে রেখে দেয়। দোকানের যে দরজা, সে দরজার বাইরে রেখে দেয়। সে যখন রাত্রেবেলায় দোকান বন্ধ করে, তখন যাতে ইঁদুর উৎপাত না করে, তখন উনি কি করেন যে একটা পাত্রের মধ্যে কিছু চাল ডাল সেই পাত্রের মধ্যে রেখে দেয় বাইরে। তা বাইরে রেখে দেওয়াতে কি হয়? ইঁদুররা আসে, ইঁদুররা এসে ওই চাল ডাল খায়।
তো চাল ডাল খেয়ে ইঁদুরদের তো ওই দিনকের মতো পেট ভরে যায়, ইঁদুররা আবার ফিরে চলে যায়। ভেতরে তার যেটা স্টক রয়েছে, ভেতরে যে তার গোডাউন রয়েছে, তার কোনো ক্ষতি হয় না, ঠিক আছে তো। কিন্তু ইঁদুররা খেয়ে তো গেল, তার ক্ষুধানুবৃত্তি হলো, কিন্তু তার মধ্যে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। প্রশ্ন চিহ্নটা কি? যে আজকে তো হলো, কালকের দিনটা হবে তো, কালকের দিনটা আমার শেষ হবে তো, আমি আবার পাবো তো। তো এই চিন্তাটা কিন্তু ইঁদুরের মনের মধ্যে সব সময় থেকেই যাচ্ছে। কিন্তু বলছে একবার যদি সেই ইঁদুররা সেই দরজাটা ভেদ করে ওই পারে যেতে পারে, সে ভেদ করে যাবে কি করে? ইঁদুরেরকে তো ক্ষমতা দিয়েছে ভগবান, ইঁদুরের কাছে কি আছে? দাঁত আছে, ইঁদুরের কাছে হাত আছে, তারা মাটির মধ্যে গর্ত খুঁড়তে পারে। তো যেখানে সেখানে অনেক জায়গায় গর্ত খুঁড়ে, বলছে এখানে জায়গা মতো যদি একটা গর্ত সে খুঁড়তে পারে, সে যদি দরজার এপার থেকে ওপারে সে যদি যেতে পারে, তাহলে কি হবে? বলছে তাহলে সে ভেতরে গিয়ে দেখবে তার জন্য আস্ত গোডাউন পড়ে রয়েছে। হ্যাঁ, বস্তায় বস্তায় চাল, বস্তায় বস্তায় ডাল, মানে ওটা তো তার জন্য অফুরন্ত, তার জন্য অফুরন্ত চাল, অফুরন্ত ডাল, অফুরন্ত সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে। এত খাদ্যদ্রব্য রয়েছে যে তার নিজের তো কোনো চিন্তাই করতে হবে না, সে তো নিশ্চিন্ত হবেই হবে। এবং তার পুরো পরিবারকেও যদি সে নিয়ে আসে, সে তার সমাজে সবাইকে যদি নিয়ে আসে, তাও সবাই মিলে খেয়ে ওটা শেষ করতে পারবে না। একটা মাত্র জ্ঞান, একটা মাত্র জ্ঞানের অভাব, একটা মাত্র জ্ঞানের অভাবের জন্য সে কিন্তু ভেতরে নিশ্চিন্ত হতে পারছে না। আর ওই জ্ঞানটাই যদি তার খুলে যায়, ওই জ্ঞানের ফলেই যদি সে ওই পারে একটু যেতে পারে, তাহলে সে দেখবে যে অভাব বলে কোনো জিনিস তার কোনো কালেই ছিল না। এটা একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড অভাব। এই গল্পের সাথে আমাদের প্রাসঙ্গিকতা কি? এই গল্পের সাথে আমাদের প্রাসঙ্গিকতা হচ্ছে যে আমরাও ওই ইঁদুরের মতনই সবসময় ভয়ে ভয়ে থাকি, আমরাও ইঁদুরের মতনই সবসময় অভাবগ্রস্ত থাকি। আমরাও চিন্তা করি আজকের দিন তো আমার হয়ে গেছে, কালকে আবার কি হবে? আজকে তো ভালোই ভালোই হয়ে গেল, কালকে কি করে হবে? এই যে চারিদিকে দেখছো, হ্যাঁ, শনিবার দিনে শনি পূজা করছে, সোমবার দিনে শিব পূজা করছে, মঙ্গলবার দিনে হনুমানজির পূজা করছে, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করছে। কেন করছে? অভাব দূর করার জন্য, বা আমার যাতে অভাব না হয়, আমার যাতে কোনো ক্ষতি না হয়। সুতরাং গোড়াতে কি রয়েছে? গোড়াতে ঈশ্বরের প্রতি ভালোবাসা রয়েছে না ভয় রয়েছে? ভয় রয়েছে। তাই যত পূজা হচ্ছে বেশিরভাগই ভয়ের ফলে হচ্ছে। কিন্তু এটাই হচ্ছে বিড়ম্বনা। বিড়ম্বনা কি? আমরা নিজেদের পোটেনশিয়ালিটি জানি না, আমরা নিজেদের সম্বন্ধে কোনো আমাদের ধারণাই নেই। ভগবান আমাদেরকে সম্পূর্ণ করে পাঠিয়েছে। স্বরূপত আমরা প্রত্যেকেই শিব। বেদান্ত বারবার বারবার উইথ ফুল কনফিডেন্স এই কথাটাই বলে যে স্বরূপত আমরা প্রত্যেকেই শিব। কিন্তু আমি আমার শিবত্বকে ভুলে বসে আছি, আমি আমার স্বরূপকে ভুলে বসে আছি। স্বরূপকে ভুলে বসে আমি জীব হয়ে বসে আছি। সিংহ শিশুর গল্পের মতো। সিংহ শিশু যেমন সে সিংহ হয়েও সে কি করলো? সে ভয়ের চোটে সে সিংহ হয়েও কিন্তু সে ভেড়াদের মধ্যে যেহেতু সে বিচরণ করতে থাকতো, ছোটবেলার থেকেই সে জন্মের থেকেই সে ভেড়াদের মধ্যে সে বিচরণ করত। তার ফলে সে কি হয়ে গেল? ভেড়া হয়ে গেল। ভেড়া হয়ে গেল বলে কি সে তার স্বরূপ বদলে গেল? তার স্বরূপ বদলায়নি, তার স্বভাব বদলেছে। বদলালোটা কি?
তার স্বভাবটা বদলেছে। ঠিক আছে তো? তার স্বভাবের ফলে আমাদেরও কি বদলেছে? আমাদের স্বভাব বদলেছে। স্বভাব বদলেছে, স্বরূপ বদলায়নি কিন্তু। বুঝতে পারছো তো? আমাদের স্বরূপ কারোই বদলায়নি, আমাদের সবার স্বভাব বদলেছে। আমাদের স্বভাব বদলেছে বলে আমরা কিন্তু আমাদের স্বরূপকে বিস্মৃত হয়ে গেছি, আমাদের স্বরূপকে হারিয়ে ফেলিনি, আমাদের স্বরূপ আমাদের থেকে কোথাও চলে যায়নি। ঠিক আছে না? তুমি তোমার থেকে আলাদা হতে পারো না। তুমি তোমার সম্বন্ধে ভুলে যেতে পারো, তুমি তোমার সম্বন্ধে ভুল বুঝতে পারো, কিন্তু কখনো তুমি তোমার থেকে আলাদা কিছু হতে পারো? আমরা আমাদের থেকে আলাদা কিছু হতে পারি না। স্বরূপত আমরাও কিন্তু নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত আত্মা। এটা আমাদের প্রত্যেকের স্বরূপ। কিন্তু যেহেতু আমরা ওইভাবে সংস্কারিত হই না, ছোটবেলার থেকেই আমরা যেহেতু আমাদেরকে ভুলভাল অনেক কিছুই শেখানো হয়, এবং সেটা কারা শেখায়? আমাদের মা বাবারা শেখায়, আমাদেরকে আমাদের সমাজ শেখায়, আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থা শেখায়। সব জায়গাতেই কিন্তু ভুলভাল শেখানো হচ্ছে। সব জায়গাতে কি শেখানো হচ্ছে? তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে হায়ার মার্কস আনতে হবে, তোমাকে ভালো চাকরি পেতে হবে, তোমাকে ভালো ব্যবসায়ী হতে হবে। আমাদেরকে তো এইগুলোই শেখানো হচ্ছে, আমাদের মা বাবারা আমাদেরকে এইগুলোই শেখাচ্ছে, আমাদের স্কুলেও আমাদেরকে এইগুলোই শেখাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইগুলোই শেখাচ্ছে। কিন্তু আমাদের কোনো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এটা বলে না তোমাকে তোমার স্বরূপে ফিরতে হবে, তোমাকে তোমার শিবত্ব লাভ করতে হবে। তোমাকে আমাদের মা বাবারা আমাদেরকে বলে না যে তোমাকে তোমার শিবত্ব লাভ করতে হবে। মাদালোসার মতো রানী নেই। মাদালোসা এক রানী ছিল, বৈদিক যুগের সে রানী ছিল, সে মরে গেছিল। সে মরে গেছিল, কিন্তু সে আবার ফিরে এসছে, তার স্বামী যজ্ঞ করিয়ে তাকে আবার ফিরিয়ে এনেছে। কিন্তু যেহেতু তার মৃত্যুর অনুভব হয়েছে, তাই তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছিল, তার জ্ঞান হয়ে গেছিল যে জীবনটা এটা ক্ষণস্থায়ী, এই জীবনটা যে পার্মানেন্ট না, এটার কিন্তু মাদালোসার জ্ঞান হয়ে গেছে। তাই মাদালোসা ফিরলো তো ঠিকই, কিন্তু সে জ্ঞানী হয়ে ফিরলো। সে আগে রানী ছিল, কিন্তু এখন সে জ্ঞানী হয়ে ফিরলো। এখন তার জগতের প্রতি আর আসক্তি নেই। এখন সে জানে যে জগতাতীত কিন্তু একটা বিরাট বড় রাজ্য আছে, যেটা সম্বন্ধে আমরা নর্মাল সাধারণ অবস্থায় আমরা কিন্তু জানি না। আমরা সাধারণ অবস্থায় কিভাবে যা দেখছি এটাই সবকিছু। আমার এই পরিবার, 4টা লোক, 4টা আমার ঘর বাড়ি চাকরি বাকরি, যতটুকু আমি আমার ওই যে সংসার, ওই সংসারটাকে কি আমি ভাবি এটাই আলটিমেট, কুয়োর ব্যাগের মতো। ওই কুয়োতে থাকে, সেভাবে কুয়োটাই তার সবকিছু, এর বাইরে কোনো কিছু নেই, তার সাগর সম্বন্ধে ধারণা নেই। তাই এই জগতের মধ্যে, মহামায়ার এই জগতের মধ্যেও যারা রয়েছে, তাদেরও কিন্তু এই জগৎটাকেই তাদের মনে হয় এটাই সবকিছু। এখানেই তারা নিজেদেরকে হৃষ্টপুষ্ট শক্তিশালী সবকিছু করছে, বা ধর্ম সম্বন্ধেও পুজো অর্চনাও করছে। তো কিসের জন্য করছে? ভয় করছে, মানে তার সংসারটা যাতে ঠিক থাকে। ভালোবেসে না, গোড়াতে কিন্তু ভালোবাসা নেই, গোড়াতে কি রয়েছে? ভয় রয়েছে। তাই এখানে গুরুরূপী শিব আসে, মহাদেব আসে। মহাদেব আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আসে। কিভাবে আসে? সে গুরু রূপে আসে। সে এসে আমাদেরকে এই শিক্ষা দেয় যে জগৎটাকে তুমি যা দেখছো, যেভাবে দেখছো, এটাই কিন্তু সত্য নয়। এর বাইরেও কিন্তু একটা তোমার অস্তিত্ব আছে। কি অস্তিত্ব? তুমি জীব নও, তুমি শিব, তুমি নিত্য, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি মুক্ত, তুমি আত্মা। এটা গুরু এসে আমাদেরকে জানাচ্ছে। এবং গুরু এসে জানানোর পরে কি হচ্ছে? সাথে সাথে কি আমরা জানছি? বলছে না, সাথে সাথে একবার বললো, বলছে একবার বললে কি জানা যায়? বলছে হ্যাঁ, উত্তম অধিকারী যারা, তারা একবার বললেই হয়ে যায়। যারা একদম উত্তম অধিকারী, যেমন জনক ছিল, জনককে যাজ্ঞবল্ক্য মুনি একবার বলছে, অষ্টাবক্র মুনি জনককে একবার বলছে। ও একবার যেমন বলছে, জনক
জগৎটা মিথ্যা, সাথে সাথে জনক দেখতে পাচ্ছে জগৎটা মিথ্যা। এই জগৎটা যে মিথ্যা, সাথে সাথে জনকের ওটা অনুভব হয়ে যাচ্ছে। অষ্টাবক্র গীতা পড়লে পাওয়া যায়, ওখানে জনক রাজাকে অষ্টাবক্র মুনি যেমন যেমন ভাবে সে উপদেশ দিচ্ছে, প্রত্যেকটা উপদেশ কিন্তু জনকের তৎক্ষণাৎ উপলব্ধি হচ্ছে। তাই বলছে একবার শুনলে উপলব্ধি হয়, বলছে হ্যাঁ একবার শুনলেও উপলব্ধি হয়, কিন্তু তোমাকে জনকের মতো আধার হতে হবে, মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হবে, টপ মানে মিলিয়নস এর মধ্যে ওরকম একজন হয় না। কিন্তু সাধারণ মানুষের জন্য কি বলছে? সাধারণ মানুষের জন্য বলছে অভ্যাস যোগ, অভ্যাস করো। কি করে অভ্যাস করো? বলছে শোনার অভ্যাস করো, গুরু থেকে শোনো, শ্রবণ। বেদান্তের যেটা হচ্ছে আমাদের বেদান্তের সাধনা, সাধনার প্রথমটা কি? প্রথম হচ্ছে শ্রবণ করো, শোনো। গুরু কি বলছে? গুরু বলছে তত্ত্বমসি, তুমি সেই। তুমি সেই মানে কি? কার কথা বলছে? তুমি সেই স্বরূপ, শিব স্বরূপ। শিব মানে কি? শিব একটা অবস্থার নাম। সে অবস্থাটা কেমন? বলছে যেটা হচ্ছে শান্ত। শিব মানে হচ্ছে শান্ত, স্থির। এই যে শিবের গল্প, যে মহাদেব তার দীর্ঘদিন সাধনা করে আজকের দিন সে তার শিবত্ব প্রাপ্ত হয়েছে। শিবত্ব মানে কি হচ্ছে? যেখানে সে স্থির, সমাধিস্থ, সমাধির গভীরে। কি স্থির হবে? চিত্ত স্থির হবে। চিত্তটাই তো চঞ্চল হয়, চিত্তর ভেতরেই তো স্পন্দন হতে থাকে। আমরা বলি মনের ভেতরে চঞ্চলতা হচ্ছে, মনের ভেতরে কিসের স্পন্দনটা হয়? ভাইব্রেশনটা হয় চিত্তের মধ্যে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটা মিলে আমরা যেটাকে সাধারণভাবে মন বলি। তা ওখানে চিত্তের মধ্যে স্পন্দন হতে থাকে, চিত্তের মধ্যে কিন্তু সমস্ত চিন্তাগুলো আসতে থাকে, চিত্তের মধ্যে সমস্ত সংস্কার জমানো থাকে। চিত্ত যখন চঞ্চল থাকে, সাধারণ অবস্থায় চিত্ত চঞ্চল থাকে, কিন্তু গুরু মুখে বেদান্ত শুনতে শুনতে চিত্ত শান্ত হতে থাকে। শান্ত হতে 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 বহু চিন্তার থেকে আস্তে আস্তে সব চিন্তাগুলো কমতে থাকে। ঈশ্বর চিন্তা, ঈশ্বর চিন্তা, প্রত্যেক দিন ঈশ্বর প্রসঙ্গ করতে করতে, গুরু মুখে ঈশ্বর প্রসঙ্গ শুনতে 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 হচ্ছে কি হয়? মনটা আস্তে 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 শান্ত হতে থাকে। আমরা যে কর্তা নই, এই কর্তৃত্ব বোধের জন্যই তো আমরা আরো বেশি লাফালাফি করি। জগতে লাফালাফিটা করি কিসের জন্য? আমি কর্তা, আমি, আমাকে আমাকে আমার সংসার চালাতে হবে, আমি চালাবো না তো কে করবে? এগুলোই তো আমাদের মনের মধ্যে আছে। এই কর্তৃত্ব বোধ আস্তে আস্তে গুরু বোঝায় যে তুমি কর্তা নও, কর্তা ঈশ্বর, তুমি অকর্তা। আমি যন্ত্র, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। তা এখানে আমরা কি মনে করি? না না, আমি যন্ত্রী, আমার জীবনের ড্রাইভিং হুইল আমার হাতে থাকবে। না, তুমি ভাবছো তোমার হাতে, তুমি ভাবছো তোমার হাতে, কিন্তু সবকিছু কিন্তু তারই হাতে, কলকাঠি সেই নাড়াচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, সবাই বললো আমি যুদ্ধ করেছি, আমি ভালো যুদ্ধ করেছি, আমি ভালো যুদ্ধ করেছি। বর্বরিকের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো, বর্বরিক কে শ্রেষ্ঠ যোদ্ধা? বলছে আমি তো দেখলাম চারিদিকে শ্রীকৃষ্ণকেই আমি দেখতে পেলাম, এবং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকেই দেখলাম। আমি শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকেই সবাইকে মারতে দেখলাম। তাহলে বলছে এই যে অর্জুন মারলো, ভীম মারলো, সবাই মিলে যে সবাইকে মারলো, বলছে এত মারামারি, বলছে সবকিছুর পিছনে তারই ইচ্ছা কাজ করছে। তাই বলছে না যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তা বলছে এই যে কর্তৃত্ব বোধ আমাদেরকে কষ্ট দেয়। কিসের থেকে আমরা কষ্ট পাই? আমরা কষ্ট পাই কর্তৃত্ব বোধ থেকে। আমি কর্তা, আমার সংসার যতক্ষণ ভালো চলছে আমি খুব খুশি, হ্যাঁ বুক ফুলিয়ে চলছি। যেই কোনো বাড়ি খাই, সাথে সাথে হে ভগবান আমার কি হয়ে, এটা আমার তুমি কি করে দিলে? কেন? এখন রেসপন্সিবিলিটি না তোমার সংসার, তুমি এতক্ষণ চলাচ্ছিলে, যতক্ষণ ভালো চলছে তুমি ভালো চালাচ্ছ। এবার যে গন্ডগোল হলো, সাথে সাথে হে ভগবান কেন? তুমি যখনই হে ভগবান তুমি এটা আমার কি করে দিলে এটা বললে, তোমার নিজের কথাই তুমি কন্ট্রাডিক্ট করে দিলে, তুমি বুঝিয়ে দিলে যে সংসারটা তোমার হাতে নেই, সংসারটা তোমার হাতে নেই, ইভেন এই শরীরটাও তোমার হাতে নেই।
তুমি জানো না, হঠাৎ করে হয় না পেট ব্যথা শুরু হয়ে যায়, দাঁত ব্যথা শুরু হয়ে যায়, কিছু একটা সমস্যা শুরু হয়ে যায়। বলছে তাহলে আমার শরীর তো, এটা তো আমার নিয়ন্ত্রণে রয়েছে, তাহলে আমার পেট ব্যথা হচ্ছে কেন, দাঁত ব্যথা হচ্ছে কেন, জ্বর আসছে কেন, শরীর খারাপ হচ্ছে কেন? তখনই বোঝা যায় যে সবকিছু আমার হাতে নেই। আমাকে ওই ভগবান মানে কিছুটা, কয়েকটা, দুটো দুটো চারটা জিনিসের কন্ট্রোল দিয়ে রেখেছে, আর আমি ভাবছি আমি সবকিছু। বাচ্চাদেরকে ললিপপ ধরানোর মতো, আর আমরা ওই ললিপপ দিয়ে বেশ খুশি আছি। এই হচ্ছে জীব। জীব কি? জীব সারা জীবন ধরে ওই ছোট্ট 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 কিছু ললিপপ নিয়েই খুশি থাকে। আমার ছেলেকে পড়াতে হবে, আমাকে ওকে ওকে অফিসে পাঠাতে হবে, জানো না জানো না জানো না, কত কিছু আমরা বলতে থাকি। আমাকে কত কাজ করতে হয় সারাদিন ধরে। বলছে সব অকর্ম করছো, সব অকর্ম করছো। কর্ম সেটাই যেটা নাকি তোমাকে তোমার স্বরূপ লাভ করতে সাহায্য করবে। এই যে বসে বেদান্ত শুনছো, এই একঘর লোক বসে যে বেদান্ত শুনছে, এটা হচ্ছে কর্ম। এই আজকের দিনে সবাই মিলে যে একটা দিন, এই যে শিব, এক একটা দিন আমাদের যে এক একটা উৎসব, এটা আধ্যাত্মিক উৎসব। এই উৎসবে কি বলছে, রিমাইন্ড দেওয়া, রিমাইন্ড করানো সবাইকে যে সারাদিন ধরে তুমি তো সারা বছর ধরে তুমি চঞ্চল হয়ে আছো, সারা বছর ধরে ছুটছো, আজকের দিন তুমি ঈশ্বরকে দাও। তাই আগের দিন থেকে প্রস্তুতি হয়, মানে আজকেই তুমি শিবরাত্রি, আজকেই সব, না না, আগের দিন সংযম করো, থাকে না, আগের দিন সংযম টংযম করে আগের দিন মেন্টালি তুমি প্রিপারেশন নাও। এবং শিবরাত্রিতে কি করতে হবে? উপবাস করতে হবে। শব্দটা হচ্ছে উপবাস। উপবাস মানে কি? উপবাস মানে হচ্ছে সন্নিকটে থাকা। কার সন্নিকটে থাকা? ঈশ্বর চিন্তা করা। তুমি যত কি করে তার সন্নিকটে থাকবে? তুমি কি কৈলাসে যাচ্ছ? তাহলে তুমি তো তোমার বাড়িতে আছো, কিভাবে চিন্তা দিয়ে তার সাথে কানেক্ট হবে। ঈশ্বরের সাথে কানেক্ট হবে কি দিয়ে? চিন্তা দিয়ে। সব থেকে তাড়াতাড়ি ঈশ্বরের সাথে কানেক্ট হওয়া যায় তার চিন্তা, কথা চিন্তা করতে করতে। চিন্তা তো সবসময় করি। কৈলাসে যেতে পারবে না, হাঁটু ব্যথা আছে, ভিসা লাগবে, টাকা পয়সা লাগবে, অনেক কিছু লাগবে, অনেক সমস্যা আছে, হাই অল্টিটিউড আছে। কিন্তু ঘরে বসে তুমি ঈশ্বর চিন্তা তো করতে পারবে, শিবের চিন্তা তো করতে পারবে। সে যার চিন্তা করবে তার কোয়ালিটিস গুলো, আমরা যার চিন্তা করি তার কোয়ালিটিস গুলো আমাদের মধ্যে চলে আসে। তাই বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করতে হয়। কেন? ইষ্ট চিন্তা করতে হয়। ইষ্ট, আজকে শিবরাত্রি, আজকে ইষ্টকে, আজকে শিব। হ্যাঁ, শিব মানে কি? শিবের কথা মনে পড়লেই কি মনে পড়ে? স্থির, একটা স্থির সত্তা, একটা অচঞ্চল সত্তা, একটা তৃপ্ত সত্তা, তাই না? শিবের চেহারার মধ্যে কি? একটা শান্তি, একটা প্রশান্তি, একটা স্থিরতা, একটা মুচকি হাসি, তাই না? হাসি মানে সে, তার ভেতরে সে আনন্দে রয়েছে। যখনই স্থির স্থির হতে পারি আমরা, তখনই কিন্তু আমাদের ভেতরে আনন্দ শত প্রকাশিত হয়। তার মানে আনন্দ বাইরে কোথাও নেই, আনন্দ ভেতরে গেছে। আর আনন্দ স্থির হওয়াতে। যত চঞ্চল, তার মানে যত চঞ্চল হবো আনন্দ কি হবে? কমতে থাকবে। আর যত স্থির হব তত আনন্দ বাড়তে থাকবে। আনন্দ বিষয়ের সাথে কানেক্টেড না, বিষয়ের সাথে সুখ কানেক্টেড। আনন্দ হচ্ছে আমার স্থির বা অস্থির হওয়ার সাথে কানেক্টেড। আমার চিত্ত যত যত চঞ্চল হবে, আমি যত যত চঞ্চল হব, জগতে যত আমি নিজেকে মানে বিস্তৃত করব, নিজেকে যত জগতের মধ্যে লিপ্ত করব, তত আমি চঞ্চল হব, তত আমার আনন্দ কমতে থাকবে। জগতে বড় হব কিন্তু ভেতর শুকনো হতে থাকবে, ভেতর শুকিয়ে যাবে, কাঠ, হ্যাঁ, ধুধু বালি, কিন্তু বাইরের দিক দিয়ে অনেক বড়, ভেতরে কিছু নেই। ভেতরে অহংকার মানে গিজগিজ করতে থাকবে, আমি এই করেছি, আমি সেই করেছি, কিন্তু আনন্দ হচ্ছে না, আনন্দ পাবো না। আর যত আমি স্থির হতে থাকবো, যত আমার চিত্ত স্থির হতে থাকবে, যত ঈশ্বর চিন্তা করতে থাকবো। এই উপবাস করা মানে কি? শিব ঠাকুরকে আজকে জল দিলাম, শিব ঠাকুরকে আজকে বেলপাতা দিলাম,
সবকিছু দিলাম, তার যা যা করবার সমস্ত কিছু টিয়ম মেনে কি এবার শিবের ধ্যান করো বা জপ করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, যে জপ করা হচ্ছে, জপ করতে করতে কি করছি, আমি তার কথা চিন্তা করছি। আর আমি যেমন যেমন তার কথা চিন্তা করব, আমি তেমন তেমন আমার মনটাও কিন্তু তারই ফরমেশন নিতে থাকবে। আমাদের মনটা তো আয়নার মতো। আয়নার সামনে কি, আয়নার সামনে গিয়ে যে মুখ করে আমি দাঁড়াবো সেরকমই আয়না আমাকে দেখাবে। হাসি মুখ করে গেলে আয়না হাসি মুখ দেখাবে, কাঁদো মুখ করে গেলে আয়নাতেও আমাদের কান্না মুখ, রাগি মুখ করে গেলে আয়নাও রাগি মুখ দেখাবে। ওরকম ভাবে আমার ভেতরে আমি চিন্তা যা করব, বাইরেও কিন্তু সেটাই প্রতিফলিত হবে। তাই বলছে সবসময় ঈশ্বর চিন্তা করো, সবসময় সতের চিন্তা করো, সবসময় শুভ চিন্তা করো, সবসময় শিব চিন্তা করো। শিব মানে কি? শিব, তুমি নিজে তো শান্ত হতে পারছো না, তুমি ইষ্ট চিন্তা করো, তুমি শিবের চিন্তা করো। শিব তো শান্ত, তুমি ওই শান্ত সেই মূর্তিটার কথা চিন্তা করো। এই জন্য আমাদের মূর্তি, ঠিক আছে তো? আমরা মূর্তি যখন চিন্তা করছি তখন কি দেখছি, যে আমি কিন্তু মূর্তিতে ভগবান নেই, মূর্তি ভগবানের প্রতীক। মূর্তি কিন্তু ভগবানের প্রতীক, ওই কোয়ালিটি গুলোর প্রতীক। ওই মূর্তির মধ্যেই কিন্তু ওটা দেওয়া আছে, শিব স্থির, তার গলায় সাপ, সে নীলকণ্ঠ, তার সারা শরীর নীল। নীল মানে কি? অনন্ত আকাশ, আকাশ যেমন নীল ওরকম সে নীল। তার নীলকণ্ঠ মানে কি? সে বীজ ধারণ করে আছে, মানে তার মধ্যে তখন অ্যাবজর্বিং, যে আত্মায় স্থিত থাকে, যে ব্রহ্মে স্থিত থাকে, তার মধ্যে অ্যাবজর্বিং ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে যায়। সাধারণ মানুষের মধ্যে কি থাকে? সাধারণ মানুষকে তুমি যখন, সাধারণ অবস্থা আমাদের কি থাকে, আমাকে কেউ কিছু বললে আমরা ছাত করে উঠি। দিনকে দিন আমাদের কি হচ্ছে, ভেতরের সহ্য শক্তি বাড়ছে না কমছে? মানুষের সহ্য শক্তি কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কেন? দিনকে দিন মানুষ বেশির থেকে বেশি চঞ্চল হচ্ছে। আজ থেকে 20 বছর আগে জীবনটা যত রিল্যাক্সিং ছিল, আজকে কিন্তু জীবনটা তত রিল্যাক্সিং নেই, তাই না? ছোটবেলায় তুমি যতখানি শান্তিতে ছিলে, তোমাদের জীবনে তোমরা মাঠে ঘাটে দৌড়েছো সমস্ত কিছু, আজকে কিন্তু ওই বাচ্চাটা মাঠে ঘাটে দৌড়াতে পারে না। আজকে ওর জন্য কোনো মাঠ নেই। আজকে ছোটবেলাতেই কিসে দৌড়াচ্ছে? বাসে করে দৌড়াচ্ছে, বা বাবার স্কুটারে করে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তার জীবন থেকে তো আনন্দ অনেক ছোট বয়সেই সরে গেল। তার জীবন থেকে খোলামেলা ব্যাপারটা তো অনেক ছোট বয়সে মানে সরে গেল। এবার আমি কি করে এক্সপেক্ট করবো যে ওই বাচ্চাটা বড় হয়ে বড় হৃদয়ের বাচ্চা হবে? পারবো কি? তাকে আমি ওই এনভায়রনমেন্টটা দিচ্ছি কি? আমি যেই এনভায়রনমেন্টে বড় হই, সেই এনভায়রনমেন্ট তো আমার উপর একটা প্রভাব বিস্তার করে। ছোটবেলার থেকেই যদি আমি একটা দৌড়ানো দৌড়ানো মানে একটা ভীষণ চঞ্চল এনভায়রনমেন্টের মধ্যে থাকি, আমি তো বড় হতে হতে ছোটবেলায় ফরমেটিভ ইয়ার্সে যদি আমি চঞ্চলতার মধ্যে থাকি, বড় হওয়ার পরে আমি কি করে আমি শান্ত হব? হওয়া সম্ভব? যে না, যে তখন কি করতে হয়, যখন নিজে শান্ত হওয়া যায় না, তখন গুরুর শরণাপন্ন। গুরুই তখন শিব। গুরু কেন? গুরুকে, গুরু যে শান্ত হয়েছে, গুরু যে স্থির হয়েছে, যে স্থির হয়েছে, সে তখন শান্তির কথা বলবে। সে যখন যখন কথাগুলো বলবে, তখন তার কথাগুলো শুনে দেখবে ভেতরটা তোমার শান্ত হয়ে যাচ্ছে। এই যে এখানে যে আসছো, রোজ যে সবাই আসছো, কেন আসছো? কিসের জন্য আসছো? শান্ত হওয়ার জন্য। আর শান্ত হওয়ার জন্য আসছো, একদিন আসছো, দুদিন আসছো, যদি রোজ যদি শান্ত হওয়ার জন্য আসো, তোমাকে দেখতে হবে তুমি গতকালকে যা শান্ত ছিলে, তুমি আজকে কি তার থেকে বেশি শান্ত না তার থেকে কম শান্ত? বেশি না কম? বেশি। তা বেশি শান্ত তার মানে কি হচ্ছে, কালকের থেকে, কালকে যতখানি চঞ্চলতাটা ছিল, আজকে সেই চঞ্চলতাটা কমেছে। এই কমতে 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 জগৎ ব্যবহার করবে, চঞ্চলতা বাড়তে থাকবে। চঞ্চলতা বাড়তে থাকবে, আনন্দ কমতে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, ভয় টয় এগুলোর সাথে সাথে সব কানেক্টেড। আর যেমন যেমন চঞ্চলতা কমতে থাকবে, ভেতরে আনন্দটা বাড়তে থাকবে। বাইরের থেকে কোনো কিছুই চেঞ্জ হবে না,
বাইরে থেকে কিছু চেঞ্জ হয়েছে কি? বাইরের থেকে কোনো কিছু চেঞ্জ হয় না, সব চেঞ্জ কিন্তু ভেতরে হয়। তাই বলছে আধ্যাত্মিক জগৎ হচ্ছে অনুভূতির জগৎ। আধ্যাত্মিক জগতে বাইরে এখানে কিছু দেখানো যায় না, এখানে বাইরে তোমার কোনো দুটো সিংহ যাবে না। কি হবে? ভেতরটা শান্ত থেকে শান্ত, শান্ত থেকে শান্ত, এটাই হচ্ছে। এবং এক সময় এই যত শান্ত হচ্ছে তত তুমি তোমার শিবত্বর দিকে এগোচ্ছ, তত তুমি তোমার শিবত্বর দিকে এগোচ্ছ। স্বরূপত আমরা সবাই শান্ত, স্থির, শিব, কিন্তু কেন জানি কোন শক্তির প্রভাবে আমি সব অস্থির হয়ে আছি, আমরা সবাই অস্থির হয়ে আছি। আমি বহু দেখছি এই কোন শক্তির প্রভাবে, এটাকেই বলছে মায়া। যেই শক্তি আমাকে ধরাকে সরা দেখাচ্ছে, আমার স্বরূপকে দেখতে দিচ্ছে না, সেটাকেই বলছে মায়া। এই মায়া শক্তির প্রভাবে বলছে মায়ার বন্ধন কাটানো যায়, বলছে হ্যাঁ কাটানো যায়। কিভাবে কাটানো যাবে? মায়ারও যে অধীশ আছে, মায়াধীশের কথা চিন্তা করো, মায়া এক সময় রাস্তা ছেড়ে দেবে। মায়ার পেছনে ছোট, মায়া খাটিয়ে বেড়াবে, ছুটিয়ে বেড়াবে, সারা জীবন ধরে লক্ষ্মী পুজো করতেই থাকবে, সারা জীবন ধরে শনি পূজা করতেই থাকবে, সারা জীবন ধরে শিব পূজা, জাস্ট ওটাকে যদি রিচুয়ালিস্টিক ভাবে নাও, আচার হিসাবে যদি নাও, তাহলে সারা জীবন ধরে এগুলোর মধ্যেই থাকবে, করতেই থাকবে, কোনোদিন এর থেকে বেরোতে পারবে না। বেদ বলছে আমার মধ্যে পর্যন্ত থেকো না। বেদ আর অন্য ধর্ম যে গ্রন্থ রয়েছে তাদের মধ্যে একটা ভীষণ সুন্দর মানে পার্থক্য যেটা রয়েছে, অন্যান্য ধর্মে বলছে আমি যা বলছি সেটাই ঠিক, এর বাইরে কিছু ঠিক না, তুমি আমার বাইরে বেরোতে পারবে না, একটা গন্ডি বেঁধে দিচ্ছে। সেটা কোরআনই হোক, সেটা বাইবেলই হোক, সেটা মানুষের চারিদিকে একটা গন্ডি বেঁধে দিচ্ছে যে তোমাকে এগুলোই ফলো করতে হবে, এর বাইরে ইউ ক্যানট গো। কিন্তু বেদ কি বলছে? বেদ বলছে তুমি পূর্ণ ব্রহ্ম, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, কিন্তু তুমি যদি আমাকে আওড়াতে থাকো তুমি ওটা অনুভব করতে পারবে না। আমার থেকে এটা জানো, এবার তুমি নিজে ওটাকে উপলব্ধি করো। বেদ একমাত্র গ্রন্থ যে নাকি বলে আমাকে অতিক্রম করে উপরে উঠে। বুঝতে পারছো তো? বেদ একমাত্র এই গ্রন্থ যেটা বলছে মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুন্দর কথা বলছে, পাঁজিতে সমুদ্রের কথা রয়েছে, পাঁজিতে জলের কথা রয়েছে, পাঁজি মানে পঞ্জিকা, পঞ্জিকাতে জলের কথা রয়েছে, কিন্তু পাঁজি নিগড়ালে কিন্তু এক ফোঁটাও রস বেরোবে না, এক ফোঁটাও জল বেরোবে না, তাই না? পাঁজিতে রয়েছে কোথায় সমুদ্র রয়েছে, কোথায় নদী রয়েছে, সেটা পাঁজিতে বইতে রয়েছে, বইতে পড়েছি। এবার বইটাকে যদি আমি নিয়ে মোছাই যে এর মধ্যে তো সমুদ্রের কথা আছে, এর মধ্যে তো নদীর কথা আছে, এটাকে মোচড় দিলে জল বেরোবে? জল বেরোবে না, না। বলছে তাহলে কি করতে হবে? বইটাকে রেখে দিয়ে এবার আমাকে সমুদ্র যেদিকে আছে বা নদী যেদিকে আছে আমাকে সেদিকে চলতে শুরু করতে হবে। চরৈবতী চরৈবতী, চলতে থাকো চলতে থাকো। এটাকে বলছে স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্যবরানা নিবোধতা। এই প্রাপ্যবরানা নিবোধতা এটা হচ্ছে অধ্যাবসায়। আধ্যাত্মিক জগতে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওঠে অনেকেই, জাগে অনেকেই, অনেকের মধ্যে এটা আসে, উপলব্ধি আসে যে ঈশ্বর লাভ করতে হবে, স্বরূপ দর্শন করতে হবে, চলাও শুরু করে। চলতে 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 মাঝখানে হাফ হার্টেড হয়ে দূর অনেক তো চললাম, কিছুই তো হলো না। সাধন জগতের এটা খুব হয়, কিছুই তো হলো না, ওই কিছুই হলো না ধরে ছেড়ে দিয়ে তখন আবার অন্যদিকে চলা শুরু করে, কেউ এদিক যায় কেউ ওদিক যায়। বলছে না, যেটাকে একটা পথ চুজ করো, একটা পথ চুজ করো, সেটা ভক্তি হোক, সেটা জ্ঞানী হোক, সেটা যোগী হোক, সেটা নিষ্কাম কর্মই হোক, একটা পথ চুজ করো, ওই পথে যেতে থাকো, যেতে 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 থেমো না কোথাও। অনেক মাঝখানে ডিস্ট্রাকশন আসবে, অনেক প্রলোভন আসবে, অনেকবার পা পিছলাবেও, কিন্তু যেতে থাকো, থামবে না। চরৈবতী চরৈবতী, চলতে থাকো চলতে থাকো। স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। গোল কি? শিবত্ব প্রাপ্তি। এই শিবত্ব পাওয়ার জন্যই কিন্তু শ্রবণ করতে হয়, শোনা, সাধু সঙ্গ করতে হয়। এই সারাদিন ধরে খাটাখাটনি করছো,
ছুটে আসছো সন্ধ্যাবেলা, আসছো না? হ্যাঁ, সারাদিন ধরে খাটাখাটি করে কিসের জন্য ছুটে আসছো? দুটো ফল খাওয়ার জন্য? না, এই কথাগুলো শোনার জন্য। কেন? এই কথাগুলো শুনে কি হচ্ছে, ভেতরটা আস্তে আস্তে শীতল হয়। এবং রোজ 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 শুনতে 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 কি হয়, মনটা এখন আগের থেকে দেখবে অনেকটা বেশি শীতল হয়ে গেছে। প্রথম যেই মন নিয়ে এসেছিলে তার থেকে আজকের যে মন, সেই মন অনেক বেশি শীতল হয়ে গেছে। এবং শুনতে 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 শ্রবণ, খালি এবার যদি শ্রবণ করলেই হয়, এবার চিন্তা করো মনন করলে কি হবে। এবার নিজের থেকে যদি একটু এফোর্ট দাও, যেমন ক্লাসের মধ্যে থাকে না ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক, ক্লাসে টিচার লেকচার দিচ্ছে, ওটা তো শুনছি, ওটা শুনে শুনেও হচ্ছে, ওটা তো ক্লাস ওয়ার্ক হচ্ছে। এবং টিচার কি বলে, এবার এখান থেকে এখানে এটা ঘর থেকে করে নিয়ে আসবে, হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়ে দিল। হোমওয়ার্কটা বড় বিরক্তিকর লাগে, হ্যাঁ, কিন্তু হোমওয়ার্কটা দেয় কেন? বলছে না, পড়াশোনাটা তুমি খালি স্কুলেই করবে না, এবার বাড়িতে গিয়ে মন্থন করো। এটা ভেতরে বসবে তোমার, এটা তোমার ভেতরে বসবে, এবং বসতে 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 বসতেই একটা সময় বসে যাবে। এই যে সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান ছোট সম্পত্তি, এগুলো বলছে শুনতে 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 মনের ভেতর বৃত্তি উঠবে, বৃত্তিকে আবার থামাবে, মানে বৃত্তিটাকে বাইরে বেরোতে দেবে না। এই শুনতে ফার্স্ট অফ অল তো কনসেপ্ট লাগবে, কি করে করব? মন মন তো কিভাবে ক্রিয়া করে, মন যে আমাদেরকে কিভাবে লাট্টুর মতো ঘোরাচ্ছে সারাক্ষণ, এটাই তো বোঝে না ম্যাক্সিমাম 99% লোক এটাই বোঝে না, যে মন তাদেরকে কিভাবে লাট্টুর মতো করে ঘোরাচ্ছে, কিভাবে তাকে দিয়ে স্লেভারি করাচ্ছে, কিভাবে তাকে দিয়ে দাসত্ব করাচ্ছে, বোঝে না। সেভাবে আমার জীবন আমার হাতে, নো, তোমার জীবন তোমার হাতে না, তুমি তোমার মনের দাসত্ব করছো। ইউ আর নট এট অল ফ্রি। বাইরে থেকে তুমি যতই বলো ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ, ইউর লাইফ ইজ নট ইউর লাইফ। তোমার লাইফ, তুমি মনের দাসত্ব করছো, তুমি তোমার ডিজায়ার্স এর দাস হয়ে আছো। তোমার মনের মধ্যে একটা বাসনা উঠলে, ওটা তীব্রভাবে যখন বাসনা উঠে, সেটাকে তুমি নো বলতে পারো না, তোমার মন তোমাকে যে ছুটিয়েই দেয়। তো তখন কি করতে হয়? বলছি যে শুনতে হবে। সম, ভেতরে বাসনা উঠছে, উঠবে, এটা মনের ক্যারেক্টার। আপনি ভেতরে এসে বসতে পারেন, তা মনের মধ্যে ক্যারেক্টার, যে মনের মধ্যে বাসনা উঠবেই, কিন্তু সেই বাসনাটা আমাকে যে ছোটাবে কি ছোটাবে না, সেটা তো আমার হাতে আছে। আমি ছুটতে দেব না, আমি ছুটবো না, আমি বসে আছি, আমার ভেতরে বাসনা উঠুক, উঠছে, উঠবে, কিন্তু সেই বাসনাটাকে আমি কার্যে পরিণত করব না। আমি এই কার্যে পরিণত করলাম না, সেটা হয়ে গেল সব। এবার কি, বসে তো গেলাম, কিন্তু আবার থেকে ওটা উঠবে, আবার মাথা নাড়াবে, আবার মাথা নাড়া দেবে, কিরকির করে আবার ভেতর থেকে উঠবে, আবার ওটাকে থামাবো। এই যে বারবার উঠবে, বারবার থামাচ্ছি, দম, মানে দম দিয়ে বসে থাকো, দমন করে, বৃত্তিটাকে দমন করে দিয়ে বসে আছে। ঠিক আছে তো? এই যে এরকম ভাবে মনকে স্থির করতে করতে, চঞ্চল মনকে একটা ওয়েল ট্রেনিং দিয়ে দিয়ে আস্তে 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 আস্তে, একবারে থামাতে যেও না, একবারে থামাতে পারবে না। এই মন একদিনের মন না, এটা লক্ষ লক্ষ জন্মের মন। 84 লক্ষ জন্ম ধারণ করার পরে, গ্রহণ করার পরে গিয়ে এই একটা মনুষ্য জীবন পেয়েছো। এবার এই মনুষ্য জীবনে যদি খেয়ে পড়ে বাচ্চা জন্ম দিয়ে যদি জীবন কাটিয়ে দিলে, বলছে তাহলে তোমার থেকে অবাক আর কেউ নেই। তাহলে কি করতে হবে? বলছে শুনতে হবে, শ্রবণ। প্রথম হচ্ছে গুরু থেকে শোনো, শুনতে 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 মানান, মনন, শুনতে ভেতরে গিয়ে এবার কথাগুলো তোমাকে চিন্তা করতে হবে, ওটাতে তোমাকে একটা এফোর্ট দিতে হচ্ছে। মনন যখন করবে, সেখানে তোমাকে একটা এফোর্ট দিচ্ছ তুমি, এবং মনন করতে 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 যখন মনন করছো, তখন কিন্তু তোমার প্রসেসিংটা আরো অনেক ফাস্ট হচ্ছে, তুমি আরো অনেক তাড়াতাড়ি শান্ত হচ্ছ। শেষে কি হচ্ছে?
করতে 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 একটা সময় সে মনন একভাবে হতে থাকবে, একদম তৈলধারার মধ্যে, ভেতরে কোনো অন্য চিন্তা আসছেই না, ইষ্ট চিন্তা ছাড়া, বেদান্ত চিন্তা ছাড়া, বিচার ছাড়া অন্য কোনো দিকে মন যাচ্ছেই না, বিষয়ের দিকে মন ধাবিতই হচ্ছে না। নির্ধাসন, এই শ্রবণ মনন নির্ধাসন হতে 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 যখন এক চিন্তায় মন চলে আসলো, এবার যখন ব্রহ্মের মানে ব্রহ্ম দর্শন করার জন্য সে এবার আকুপাকু মানে স্বরূপের সাথে মিলবার জন্য সে আকুপাকু যখন করছে, ভেতরটা স্থির, বাইরের অন্য কোনো চিন্তা তার মধ্যে আসছে না, খালি ভেতরে একটা টিং 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 মানে আস্তে আস্তে সেকেন্ডের কাটায় যেমন টিক টিক করে, ওরকম তার ভেতরেও একটা খালি টিক 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 করে ওটা একটু খানিক। এইবার এই যে বৃত্তিটা উঠছে এটা কিসের জন্য? এটা স্বরূপকে জানবার জন্য, মিলতে চাই, নিজের সাথে নিজের মিলন ঘটানো, এইটাই এটাকে বলছে ব্রহ্মকারা বৃত্তি। ব্রহ্মকারা বৃত্তি যখন হলো তখনই সমাধি, ব্রহ্মকারের বৃত্তি উঠলো আর সমাধি হলো। সমাধি হলো মানে ওই টিক টিক স্থির, এই যে টোটাল প্রসেসটা, এই স্থির হলো শিব হয়ে গেল, এই শিবত্ব, এই শিবত্ব যতক্ষণ পর্যন্ত শেষ টিকটিকানি ছিল তুমি জীব ছিলে, যেই টিকটিকানি বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল, জীব শিব হয়ে গেল। শিবই ছিল, সে আবার নিজের স্বরূপের সাথে মিলে গেল, বাইরে থেকে কোনো পরিবর্তন হলো না, বাইরে কিচ্ছু হলো না, যা হলো সব ভেতরে ঘটলো। এই জন্য বলছে যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। বলছে স্থিরত্ব কি দরকার? দেখো শিব কি করতে পারে, তুমি কতটুকু কাজ করতে পারো আর শিব কি করছে দেখো। শিব সবকিছু করতে পারছে, তাই তো তাকে মহাদেব বলা হচ্ছে, দেবাদিদেব মহাদেব। যেগুলো কাজ দেবতারা করতে পারে না তখন তারা শিবের কাছে যায়। তার অ্যাবজর্বেশন ক্যাপাসিটি সব থেকে ম্যাক্সিমাম, ইনফাইনাইট। চন্দ্রমাকে ধারণ করে আছে, সে সাপকে ধারণ করে আছে, হলাহলকে ধারণ করে আছে, সবকিছুকেই তো সে ধারণ করে আছে, গঙ্গাকে ধারণ করে আছে। অ্যাবজর্পশন ক্যাপাসিটি, তার যে সহ্য শক্তি, সব এক্সট্রিম এক্সট্রিম লেভেল। তো জগতেও চলতে গেলে তো, ভালো থাকতে গেলে তোমার মধ্যে সহ্য শক্তি থাকতে হবে। তুমি যদি প্রত্যেকটা কথায় রিয়াক্ট করো, কোনোদিন তুমি ভালো থাকতে পারবে কি? যে প্রতিটা কথায় রিয়াক্ট করে সে কি ভালো থাকতে পারে? আর যে কোনো কথাতেই কারো কোনো কথাটাকে স্পর্শই করতে পারছে না, এপার ওপার হয়ে যাচ্ছে, কেউ তাকে কথা বলছে তার এপার ওপার হয়ে যাচ্ছে, বলছে এপার ওপার হয়ে যাচ্ছে মানে তাকে স্পর্শই করতে পারছে না, তার অহংকার নেই তো, কাকে আঘাত দেবে? সেই শিব এক্সট্রিম স্ট্রেংথ তোমার মধ্যে, তখন সমস্ত রকমের ক্ষমতা তোমার মধ্যে, তখন সমস্ত, তুমি তখন সব পারো। এর জন্য বলছো না স্বয়ংভূ, হ্যাঁ সে সর্বশক্তিমান। কেন বলছে? বলছে মানুষ সর্বশক্তিমান হতে পারে, বলছে হ্যাঁ হতে পারে। সে যখন শিব হয়ে গেল তখন সে আর মানুষ থাকলো না, বাইরের দিক দিয়ে সে মানুষ থাকলো। ভগবানকে আমরা দেখেছি বাইরের দিক দিয়ে সে একটা মনুষ্যের মতো, কিন্তু ভেতর তার, সে সবসময় সহজ সমাধিতে, সহজ সমাধিতে, সে সবসময় স্থির। বাইরে সে যা কিছুই করছে না কেন, বাইরে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, লোক আসছে তাদের সাথে কথা বলছে, মানুষ কষ্টের কথা বলছে, কারো মাথায় হাত দিত না, বলতো না যে ঠিক ঠিক হয়ে যাবে তোর মাথায় হাত দিলাম, বলতো কি? বলতো না। কাউকে বলতো না যা টাকা পয়সা পাচ্ছিস না, টাকা পয়সা, এই সমস্ত কিছু করতোই না। ভগবান এগুলো দিয়ে যেতই না, বলতো এগুলো ছোটখাটো জিনিস, স্থির হও, শিব হও। আজকে শিবরাত্রির দিন, এই একটা দিনে বলছে কি করা? বলছে তার চিন্তা করা, শিবত্বের চিন্তা করা, নিজের ভেতরে যে শিবত্ব রয়েছে, নিজের ভেতরে শিবত্বকে জাগ্রত করার দিন। কিভাবে জাগ্রত করব? তার কথা চিন্তা করতে করতে
আমি তার মতনই হয়ে যাব। শিবের কথা চিন্তা করতে করতে আমিও শিবই হয়ে যাব। শিবহম, এর জন্য শঙ্করাচার্য বলছে না, শিবহম শিবহম সচ্চিদানন্দ। স্বামী বিবেকানন্দ পায়চারি করতো, সোহম সোহম সোহম, বলছে সিংহের মতো সে পায়চারি, সিংহ একটা যেমন পায়চারি করে ওরকম সিংহের মতো সে পায়চারি করছে, আর সে নিজের মনে বলছে সোহম 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 শিবহম শিবহম শিবহম। নিজের ভেতরেও এই জপ করতে থাকো, শিবহম 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 শিবহম। এবং খালি জপ না, বিশ্বাস করে আমি সেই শিব, এটা বিশ্বাস করে নিজেকে, আগে তো বাইরের কে মানছে না মানছে ছাড়ো, আগে নিজে তো মানো, নিজের মনের মধ্যে তো বসাও। যখন নিজের মনের মধ্যে কথাটা বসবে শিবহম 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 করতে করতে, তখন দেখবে তোমার মধ্যে থেকেই শিবত্ব প্রস্ফুটিত হচ্ছে, তুমি শান্ত হয়ে যাচ্ছ, তুমি স্থির হয়ে যাচ্ছ, তুমি শিব হয়ে যাচ্ছ। কেন? ওটা তোমার স্বরূপ, ওটা তুমি, ওটা তোমার থেকে আলাদা কোনো সত্তা। তাই শিবরাত্রিতে খালি শিবের মাথায় জল ঢেলো না, খালি শিবের মাথায় বেলপাতা দিও না। শিবের ওগুলো তো করবে, ঠিক আছে, ওগুলো করবে, ওগুলো করবে, কিন্তু শিবের ধ্যানটা, এই শিবের ধ্যানটা করাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। শিবের ধ্যান করো, শিবের ধ্যান করো মানে তুমি শিব হয়ে শিবের ধ্যান করো, স্থির হতে, স্থির হয়ে তার কথা চিন্তা করো। যা তার কথা যত চিন্তা করবে ততই তুমি অস্থির হতে থাকবে। যার কথা যে চিন্তা করে তার কথা সে সে তার মতনই হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্তই থাক। সবাইকে শিবরাত্রির অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা দিন একটা একটু বিশুদ্ধ কেটে কথা। কি বলছেন? শিবের মতো মৌন এবং ধ্যানস্থ হ্যাঁ, আমাদের আমাদের শিবের মতো মৌন ধ্যানস্থ আপনি, আপনার ভেতর কিন্তু সবসময় আত্মা স্বরূপত শান্ত। চঞ্চলতাটা কোথায়? চঞ্চলতাটা হচ্ছে মনের, চঞ্চলতাটা হচ্ছে কার? চঞ্চলতাটা কিন্তু মনের হচ্ছে। আপনি যত যত ঈশ্বর, আপনি চঞ্চলতাকে বাদ দেবেন, আপনি চঞ্চলতাকে বাদ দিতে পারবেন না। আপনি ওইভাবে চঞ্চলতাকে বাদ দিতে পারবেন না। আপনি ঈশ্বর চিন্তা করতে থাকুন, ঈশ্বর চিন্তা হতে হতে আপনার মন অটোমেটিক্যালি শান্ত হতে থাকবে। আপনি স্বরূপ চিন্তন করতে থাকুন, স্বরূপ চিন্তন করতে 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 করতে। জব করতে কেন বলে? জব করতে কেন বলে? জব করতে এর জন্য বলা হয় যে মন তো চিন্তা করবেই, তো চিন্তাটা ইষ্ট চিন্তা হতে থাকুক, হতে 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 মন স্থির হতে থাকবে, হতে 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 মন স্থির হয়ে যাবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা অভ্যাস করতে 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 আস্তে 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 আস্তে, যেমন একটা বল ফেলেন না উপর থেকে, বাড়ি খেতে 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 যতবার বাড়ি খেতে উপরে উঠছে, কিন্তু ওটা থামার এবার না, মানে কম 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 হতে 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 একটা সময় কিন্তু স্থির হয়ে যাবে। ওরকম ভাবে হাতটার থেকে হাতটা ছেড়ে দিতে হয়, কর্তৃত্ববোধটা ছেড়ে দিতে হয়। কর্তৃত্ববোধ থাকলে তো হাতের মধ্যে বল যদি থাকে, বারবার যদি ফেলেন তো যতক্ষণ করবেন হতে থাকবে। হাতটা সরিয়ে দেবেন, হাত থেকে ফেলে দিলেন, বল পড়বে, এবার ও তার স্বভাববশত উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে। মনও ওরকম ভাবে চিন্তা হতে হতে হতে, কিন্তু এবার সে কমছে, কমার জন্য, থামার জন্য, থামতে 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 হয়ে যাবে। কর্তাবোধটা সরিয়ে দিন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জয় ভগবান।